আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলকে আজকে আমাদের লেভেল 2 এর ট্রেনিং সেশনটিতে স্বাগতম জানাচ্ছি এবং দারাজ বাংলাদেশে আপনারা যারা যারা নতুন সেলার হিসাবে জয়েন করেছেন বা অনবোর্ড হয়েছেন তাদের সকলকে আমি দারাজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাবিহা পারভিন আজকে পুরো লেভেল 2 এর সেশনটিতে আপনাদের সঙ্গে থাকব। আমি আশা করছি আপনারা সবাই এখানে লেভেল 1 এর সেশনটি কমপ্লিট করার পরেই আমাদের সাথে লেভেল 2 এর সেশনটিতে জয়েন করেছেন। আম, আমি আপনাদের আজকে যে লেভেল 2 এর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ক্যাম্পেইন। আপনারা আপনাদের নিজস্ব কিছু পার্সোনাল ক্যাম্পেইন থাকে বা প্রমোশনাল কিছু টুলস থাকে আপনাদের প্রোডাক্টের জন্য সেই ব্যাপারে, এবং সাথে আপনাকে আমি একটা ডেমো দেখিয়ে দিব যে আপনারা ক্যাম্পেইনে কিভাবে আপনাদের প্রোডাক্ট নিয়ে আপনারা জয়েন করতে পারেন। সো আমি লেভেল 2 এর সেশনটিতে শুরু করে দিচ্ছি এখনই। আমি আশা করছি আপনারা সকলে আমার পুরো ট্রেনিং সেশনটি দেখবেন, কারণ এটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি জানেন যে আপনাদের প্রোডাক্টকে আপনারা কিভাবে প্রমোট করে বা বুস্টিং করে কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারবেন, সেটা কিন্তু আপনার সেলটাই বৃদ্ধি পাবে, আপনার আয়টাই কিন্তু বৃদ্ধি পাবে। সো আমি আশা করছি আপনারা সকলে আমার সাথে পুরো ট্রেনিং সেশনটিতে থাকবেন। তো প্রথমেই আমি দারাজের ব্যাপারে একটা ছোট্ট একটা ওভারভিউ দিচ্ছি আপনাদেরকে বা একটা ধারণা দিচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই লেভেল 2 তে আমাদের যে ওরিয়েন্টেশন সেশনটা ছিল সেই ওরিয়েন্টেশন সেশনে আপনারা সবাই আমার সাথে জয়েন করেছেন। সো দারাজ হচ্ছে বাংলাদেশের একটি লিডিং ই কমার্স প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস আপনারা বলতে পারেন, যেখানে আমাদের এখন পর্যন্ত প্রায় 500 মিলিয়ন মানুষ আমাদের পুরো ওয়ার্ল্ডের, মানে পুরো পৃথিবীর 500 মিলিয়ন এখন পর্যন্ত 5টি দেশের মানুষ আমাদের এই দারাজের এই অ্যাপটিকে ব্যবহার করছে, দারাজের সাথে অ্যাজ এ সেলার হিসেবে বিজনেস করছে, এবং প্রতিনিয়ত আমাদের সেলারদের সংখ্যা এবং কাস্টমারদের সংখ্যা বেড়েই চলছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের যে কাস্টমার আছে বা আমাদের দারাজের যেসব কাস্টমাররা আছে তাদেরকে উন্নত মানের সেবা প্রদান করার জন্য, এবং এই উন্নত মানের সেবার জন্যই হয়তো আজকে আমরা বিগত 6 বছর ধরে আমাদের এই জায়গাটা স্থানটা ধরে রাখতে পেরেছি। সো বর্তমানে দারাজ বাংলাদেশ সহ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, অলমোস্ট প্রায় আরো 4টা দেশে তার বিজনেসটাকে কন্টিনিউ করছে, এবং আশা করছি আমরা আরো কাস্টমারদেরকে ভালো সেবা বা উন্নত মানের সেবা প্রদান করে আমরা আরো এগিয়ে যাব, এবং আপনাদের কাছ থেকেও আশা করছি আপনারাও সেলার হিসেবে ভালো মতো পারফর্ম করে দারাজকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। সো অবশ্যই আমি যেটা আপনাদেরকে বলছি যে আপনারা যারা লেভেল 1 এর ট্রেনিং সেশনটি জয়েন করেননি তাদের জন্য তার আজকে বিকাল 3টায় জয়েন করতে পারবেন, অথবা আপনারা চাইলে আমাদের একটা প্লেব্যাক দেওয়া আছে অলরেডি আমাদের ট্রেনিং এর গ্রুপে, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। সো প্লেব্যাক যারা লেভেল 1 এর ট্রেনিং সেশনটি জয়েন করেছেন তারা অলরেডি বুঝতেই পেরেছেন যে কিভাবে প্রোডাক্টটা আপলোড করতে হবে। আমি আশা করছি আপনারা সকলে অলরেডি এখন পর্যন্ত প্রোডাক্টটা আপলোড করেছেন। সো এখন যেহেতু প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, সো অবশ্যই সেটাকে এখন কাস্টমারকে অর্ডারটাকে কিন্তু প্রসেস করেই আপনার কাস্টমারের হাতে পৌঁছে দিতে হবে। সো সেই পৌঁছানোর যে নিয়মগুলো আছে বা প্রসেসিংটা আছে, অর্ডার প্রসেসিংটা, সেই সবকিছু আপনাদেরকে আমি এখন এই লেভেল 2 এর সেশনটিতে জানিয়ে দিব। সো আমরা প্রথমে অর্ডার প্রসেস করার আগে আমরা একটু জানার চেষ্টা করি যে একটা অর্ডারের লাইফ সাইকেলটা কি হয়ে থাকে, অর্থাৎ অর্ডারটা প্রসেসিং হওয়ার যে একটা সাইকেল থাকে, একটা নিয়ম থাকে, প্রসেস থাকে, সেটার ব্যাপারে একটু জানার চেষ্টা করছি। সো আমাদের যখন কাস্টমার আপনার প্রোডাক্টটাকে সার্চ বক্সে সার্চ করে আপনার প্রোডাক্টটাকে পছন্দ করে, এবং পছন্দ করার পরে যখন সে আপনার প্রোডাক্টটাকে অর্ডার করে বা কনফার্ম করে আপনার অর্ডারটাকে, সেটা কিন্তু সরাসরি প্রতিফলন হয় আপনার সেলার সেন্টারে অর্ডারের ওখানে। অর্ডার রিভিউ বা ওভারভিউ যেটাকে বলেন, বা আপনার ম্যানেজ ওভার অর্ডার যেটা আছে, সেইখানে গিয়ে কিন্তু আপনার এটা সরাসরি প্রতিফলন হচ্ছে বা রিফ্লেক্ট হচ্ছে। সো এটা করার পরে যখন আপনার অর্ডারটা আসবে আপনারা পেন্ডিং এ গিয়েই কিন্তু সেখানে দেখতে পাবেন। সো আপনার যখন অর্ডারটা পেন্ডিং হয়ে যাচ্ছে, এরপরে সেই অর্ডারগুলোকে আপনার প্রস্তুত করার জন্য বা প্রসেস করার জন্য কিন্তু আপনার কাছে ডেলিভারি অবশ্যই রেডি টু শিফট আছে, বা অর্ডারটাকে ডেলিভারির জন্য প্রস্তুত করার জন্য আপনাদের কাছে একটা সময় থাকে। তো যখন আপনি অর্ডারটাকে প্রসেস করছেন তখন আমাদের পেন্ডিং এর পরের যে অপশনটা আছে সেটাকে আমরা রেডি টু শিফট বলি, অর্থাৎ আপনি রেডি করছেন আপনার প্রোডাক্টটাকে শিফট করার জন্য। সো তখন সেটাকে রেডি টু শিফটের ওখানে ক্লিক করে দিলেই বা আপনি রেডি টু শিফটের আন্ডারে নিয়ে আসতে হবে আপনার অর্ডারটা। এরপরে যখন আপনার প্রোডাক্টটা অর্ডার
হয়ে যাবে, আপনার অর্ডারটা প্রস্তুত হয়ে যাবে এবং আপনার অর্ডারটা হাবে ড্রপ করার জন্য, আপনি আশা করছি আপনারা সকলে জানেন যে আপনাদের প্রোডাক্টটাকে হাবে এসে ড্রপ করতে হবে যেসব অর্ডারগুলো আপনাদের কাছে এসে। সো সেই প্রোডাক্টটাকে হাবে ড্রপ করার জন্য আপনি ওখান থেকে চাইলে পরে শিফটের এখানে আপনি মার্ক করে দেবেন। আপনি যখন শিফটের এখানে মার্ক করবেন তার মানেই কিন্তু হচ্ছে যে আপনার অর্ডারটা অলরেডি হাবে ড্রপ হয়ে গেছে এবং এরপরে এটা দারাজের দায়িত্ব যে সে আপনার কাস্টমারের কাছে যত দ্রুত সম্ভব আপনার প্রোডাক্টটাকে পৌঁছে দিবে। এবং এটাই কিন্তু আপনাদের শেষ কাজ না, আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছেছে কিনা, কাস্টমারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। কারণ এটা কিন্তু আপনাদেরই দায়িত্ব যে আপনার কাস্টমার সময় মতো প্রোডাক্টটা পেয়েছে কিনা। আমরাও অবশ্যই পৌঁছে দিব, বাট তারপরেও এটা আপনাদেরও দায়িত্ব। এখানেই কিন্তু আপনার জাস্ট হাবে ড্রপ করে দিলেই কিন্তু আপনার দায়িত্বটা শেষ হয়ে যাচ্ছে না। সো যখন আপনি যেটা বলছিলাম যে যখন আপনি অর্ডারটাকে প্রসেস করে হাবে এসে ড্রপ করে দিবেন তখনই আপনি সাথে সাথে শিফটের আন্ডারে দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্রোডাক্ট ড্রপ অফ শিডিউল করুন, অর্থাৎ প্রোডাক্ট ড্রপ অফ শিডিউলের মধ্যে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটাকে কখন এসে আমাদের হাবে ড্রপ করতে চাচ্ছেন সেটার জন্য আপনাকে একটা শিডিউল নিতে হবে। এটা হচ্ছে আমাদের একটা নতুন প্রসেস, যেখানে হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট সময় নিয়ে আমাদের কাছ থেকে টাইমটাকে বুক করে আপনারা অর্ডারটাকে শিফট ড্রপ করতে পারবেন আমাদের হাবে এসে। এটা আমাদের একটা নতুন প্রসেস, এটা আপনাদের জন্য আমরা তৈরি করেছি, এটা নিয়ে আমরা সামনে আরো কথা বলবো। এবং আপনার প্রোডাক্টটাকে ড্রপ করে আসুন। সো যেটা বলা হয়েছে, ড্রপটা হয়ে গেলে কিন্তু আপনাকে শিফটের আন্ডারে প্রোডাক্টটা চলে আসে। তো এরপরে আমাদের আরো 4টা অপশন আছে যেগুলোর আন্ডারে হচ্ছে ডেলিভার্ড। যখন আপনার প্রোডাক্টটা অলরেডি দারাজের কাছ থেকে কাস্টমারের হাতে পৌঁছে যাবে তখন সেটা কিন্তু ডেলিভার্ড এর আন্ডারে চলে যায়। এবং আপনার প্রোডাক্ট যদি কোনো কারণে ক্যান্সেল হয় তখন সেটা ক্যান্সেলের আন্ডারে আসে। এবং প্রোডাক্টটা যদি রিটার্ন হয়ে যায়, সাপোজ আপনার কোয়ালিটি ভালো লাগেনি বা আপনার কাস্টমার কোনো কারণে আপনার প্রোডাক্টটা রিটার্ন করে দিয়েছে, তখন কিন্তু সেটা রিটার্ন অপশনে আসে। এবং ফেল ডেলিভারি অপশনটা হচ্ছে সাপোজ আপনার আপনার কাস্টমারকে আমাদের যে প্রতিনিধি আছে যে দ্বারা হচ্ছে প্রোডাক্টটাকে আপনার কাস্টমারের হাতে পৌঁছে যায়, অর্থাৎ ডেলিভারি ম্যান, সে যদি আপনার কাস্টমারকে পরপর 3বার ফোন করে বা পরপর 3 দিন আপনার প্রোডাক্টটাকে নিয়ে এসে যাবে এবং এরপরও যদি আপনার কাস্টমার ফোন না ধরে, তখন সেই ক্ষেত্রে আপনার এইটা ফেল ডেলিভারির অপশনে চলে আসে। সো এটা হচ্ছে আমাদের পুরো অর্ডারের লাইফ সাইকেল। এবং অর্ডারটা আপনার নতুন অর্ডার গুলোকে অবশ্যই চেক করবেন, আমি আবারও বলছি অবশ্যই চেক করতে হবে আপনার কোনো নতুন অর্ডার পেন্ডিং এ রয়েছে কিনা। পেন্ডিং এ থাকলে কিন্তু যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন প্রসেস করে আমাদেরকে ড্রপ করে দেওয়ার জন্য। এবং অবশ্যই অর্ডারের স্ট্যাটাস গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে। যেটা বললাম, আপনারা যখন অর্ডারটা প্রসেস করবেন তখন হচ্ছে রেডি টু শিফট, আর যখন অর্ডারটা আমাদের ড্রপ করে দিবেন আমাদের কাছে তখন কিন্তু সেটা শিফটের আন্ডারে চলে যাবে। সো অবশ্যই চেষ্টা করবেন অর্ডারের স্ট্যাটাস গুলোকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করার জন্য। প্লাস হচ্ছে অর্ডারের যে শিপিং বা রিসিট আছে সেটা কিন্তু অবশ্যই অর্ডারের সাথে আপনি সিল করে তারপর আমাদেরকে হাবে এসে ড্রপ করে দিবেন। আপনার অর্ডারের পেপার যদি না থাকে তাহলে কিন্তু এটা হাবে ড্রপ করা থেকে আপনার একটু অসুবিধা হতে পারে বা আপনার অর্ডারটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার প্রোডাক্টটা। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে আপনাকে রিসিটটা ডাউনলোড করে তারপর হচ্ছে সেটাকে সিল করে আমাদের কাছে এসে দিয়ে যেতে হবে। সো অর্ডার চলে এসেছে, অর্ডারকে কিভাবে প্রসেস করতে হবে আমি আশা করছি আপনারা কিছুটা ধারণা পেয়ে গেছেন। কিন্তু অর্ডারটাকে প্রসেস করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্যাকেজিং করতে হবে। আপনার অর্ডারটা কিন্তু আপনি যদি প্যাকেজিং না করে দেন বা আপনি যদি অর্ডারটাকে সুন্দর করে প্যাক করে না করে দেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা আপনার প্রোডাক্টটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। বা আপনার কাস্টমারও কিন্তু প্রোডাক্টটা পেয়ে খুব একটা সন্তুষ্ট নাও হতে পারে, কারণ আপনার অর্ডারটা সুন্দর করে প্যাক করা ছিল না বা আপনি সুন্দর করে এটাকে প্যাকেজিং করেননি। তো সেই প্যাকেজিং এর যে টুলস গুলো আছে আমি আশা করছি আপনারা সবাই অলরেডি জানেন যে আপনাদেরকে এই প্যাকেজিং টুলস গুলো আপনাদেরকে অর্ডার করতে হবে। এবং কোত্থেকে অর্ডার করতে হবে সেটা হচ্ছে www.daraj.com.bd, যেটা হচ্ছে আমাদের কাস্টমার একটি পোর্টাল। ওখানে গিয়ে আপনি প্যাকেজিং মেটেরিয়ালে গিয়ে সার্চ করলে আপনি প্যাকেজিং মেটেরিয়াল গুলো পেয়ে যাবেন, যেখানে আন্ডারে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের অনেকগুলো অপশন আছে। স্মল বক্স আছে, মিনি স্মল বক্স আছে, প্লাস হচ্ছে মিডিয়াম বক্স, লার্জ বক্স, কটস্টেপ, বাবল র্যাপ, অনেক ধরনের কিন্তু আমাদের প্যাকেজিং টুলস আছে। আপনারা শুধুমাত্র সেই টুলস গুলোকে নিয়ে আপনারা প্যাকেজিং করে আপনার প্রোডাক্টটাকে সুন্দর করে, আর যেটা বলা হয়েছে বারবার যে প্রিন্ট করবেন আপনার পেপারটাকে, প্রিন্ট করে সিল করে তারপর অবশ্যই আমাদের কাছে এসে জমা দিতে হবে। আপনি যদি প্রোডাক্টটাকে যদি উইদাউট রিসিট, আপনি যদি রিসিট ছাড়া যদি আমাদেরকে জমা দেন, আমি কিন্তু আবারও বলছি আপনার প্রোডাক্টটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার ক্লেম পরবর্তীতে আপনি নাও করতে পারেন। সো অবশ্যই রিসিটটাকে
প্রিন্ট করে তারপর সেটাকে সিল করে সুন্দর করে আমাদের কাছে দিবেন, এবং চেষ্টা করবেন আপনার যে প্যাকেজিং টুলসটা আপনি ব্যবহার করেছেন সেটা যাতে আপনার পণ্যের জন্য সেটা যাতে এই বক্সটাই বা এই প্যাকেজিং মেটেরিয়ালটাই যাতে একদম সঠিক হয়। কারণ আপনি যদি ঠিক মতো সিল না করেন আপনার প্রোডাক্টটা কিন্তু ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো অবশ্যই চেষ্টা করবেন সুন্দর করে প্যাকেজিং করে তারপর হচ্ছে আমাদের হাবে এসে ড্রপ করে দেওয়ার জন্য। সো যেটা নিয়ে বলছিলাম যে আমাদের একটা শিডিউল ড্রপ আপ অপশন আছে, যেটা হচ্ছে আমাদের যে অর্ডার আছে, অর্ডার এন্ড ওভারভিউ, সেটার 3 নাম্বার অপশন হচ্ছে শিডিউল ড্রপ আপ। এটা আমি যখন আপনাদেরকে একটা ডেমো দেখাবো তখন আমি আপনাকে এটা দেখিয়ে দিব যেটা কত নাম্বার পয়েন্টে গিয়ে আপনি পেয়ে যাবেন। সো এই শিডিউল ড্রপ আপটা হচ্ছে আপনি আগে যখন আমি জানি আপনারা যেহেতু নতুন সেলার, বাট আমাদের আগের যে নিয়মটা ছিল আপনাদেরকে সরাসরি এসে লাইনে দাঁড়িয়ে থেকে হয়তো বা একটা আপনাদেরকে প্রোডাক্টটা ড্রপ করতে হতো, বাট এখন আপনাদের সেলারদের জন্য আপনাদের সুবিধার জন্য আমরা এই অপশনটা ওপেন করেছি। এখানে আপনাদের আর কোনো দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, অপেক্ষা করতে হবে না। আপনারা ঘরে বসেই সেলার সেন্টার থেকে একটা সময় বুক করে আমাদের কাছে এসে অর্ডারটা আপনারা দিয়ে যেতে পারবেন। তো সেটা নিয়মটা হচ্ছে সে প্রথমে শিডিউল ড্রপ আপের যে অপশনটা আছে 3 নাম্বার যে অপশন অর্ডার ম্যানেজ অর্ডার্স বা রিভিউজে, সেখানে যে শিডিউল ড্রপ আপটা আছে সেই 3 নাম্বার অপশনে ক্লিক করার পরে আপনার প্রথমেই চলে আসবে আপনি কত অ্যামাউন্ট মানে কতগুলো কোয়ান্টিটির প্রোডাক্ট আপনি ড্রপ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার অর্ডার কোয়ান্টিটি কতগুলো। সেটা একটা হতে পারে, দুটা হতে পারে, বাট আপনাদের কাছে আমার একটা ছোট্ট সাজেশন আছে, আপনারা কখনোই একটা প্রোডাক্ট নিয়ে ড্রপ করবেন না যদি আপনার অনেকগুলো প্রোডাক্ট পেন্ডিং থাকে। অর্থাৎ আপনি চেষ্টা করবেন আপনার যত পেন্ডিং অর্ডার গুলো আছে সবগুলোকে একসাথে প্যাকেজিং করে তারপর আমাদের কাছে এসে ড্রপ করে দেওয়ার। কারণ আপনি কিন্তু একদিনে শুধুমাত্র একটা স্লটই বুক করতে পারবেন, আপনি কিন্তু একদিনে 2টা বা 3টা স্লট কিন্তু আপনি বুক করতে পারবেন না। সো এই জন্য আমি আপনাদেরকে বলছি, এটা একটা ছোট্ট সাজেশন মনে করতে পারেন, যে আপনারা চেষ্টা করবেন যে একসাথে যদি আপনাদের যত পেন্ডিং অর্ডার আছে সবগুলোকে একসাথে প্রসেস করে তারপর আমাদের হাবে এসে শিডিউলটা বুক করে আমাদের হাবে এসে ড্রপ করে দেওয়ার জন্য। সো আপনার যখন অর্ডারটা বুক হয়ে যাবে, স্লটটা যখন আপনার কমপ্লিটলি বুক, যখন আপনার কোয়ান্টিটি দিয়ে দিবেন এরপরই আসবে যে আপনি কি নর্থ জোনে থাকেন নাকি সাউথ জোনের এখানে আছেন। সো আপনি নর্থ বা সাউথ যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনার সিলেক্ট করা হয়ে গেলেই ওখানে একটা অপশন চলে আসবে ব্লুকে স্লট। সো বুকে স্লটে যখন আপনি ক্লিক করবেন তখন একটা নাম্বার আপনাকে শো করা হবে। সো অবশ্যই কিন্তু সেই নাম্বারটা মনে রাখতে হবে, প্লাস নাম্বারটা লিখে নিয়ে যাবেন। কারণ এই নাম্বারটা যদি আপনি লিখে না নিয়ে যান তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা হাত থেকে রিসিভ নাও করতে পারে। কারণ আপনার কোনো ধরনের কোনো প্রমাণ থাকছে না যে আপনি কোনো একটা আপনি কোনো একটা স্লট অর্থাৎ আপনি একটা সময় বুক করেছেন। সো অবশ্যই চেষ্টা করবেন নাম্বারটাকে মনে রাখার বা লিখে নিয়ে যাওয়ার, কারণ এটা কিন্তু আপনাকে হাবে গিয়ে প্রথমে জিজ্ঞেস করবে আমাদের প্রতিনিধিরা যে আপনার কি নাম্বারটা আছে কিনা। সো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আমাদের হাবের ড্রপ আপ যে শিডিউলটা আছে সেটাকে আপনারা কিভাবে বুক করবেন। সো এটা বুক করার পরে কিন্তু আমি আবারও আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু রিসিপ্টটাকে স্ক্যান করে প্রিন্ট করে তারপর কিন্তু আমাদের প্রোডাক্টের সাথে সিল করে দিতে হবে। আপনি যদি রিসিপ্টটাকে স্ক্যান না করেন তাহলে কিন্তু প্রোডাক্টটা হারানো বা ড্যামেজের অপশন থাকে। সো বিক্রয় পরবর্তী ফলো আপ, তো এটাকে আমরা হচ্ছে বিক্রয় পরবর্তী ফলো আপ বলতে কিন্তু এটাকে আমরা ম্যানেজ অর্ডারসও বলে থাকি, বা ম্যানেজ করা অর্ডারসও বলা হয়ে থাকে, বা ম্যানেজ রিভিউজও বলা হয়ে থাকে। সো অবশ্যই যেটা আমি আপনাকে একটু আগেও বলছিলাম হয়তোবা, যে আপনার প্রোডাক্টটা আপনি অর্ডার পেয়ে গেছেন, আপনি প্রসেসও করে দিয়েছেন, প্লাস আপনি হাবেও ড্রপ করে দিয়েছেন। এই তিনটা, হ্যাঁ আপনার সেল হিসাবে এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে করতে হবে। কিন্তু এতটুকু করলেই কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে না। আপনার অর্ডারটা কি কাস্টমার পেয়েছে কিনা সেটাকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করুন। আপনার কাস্টমারকে অনুরোধ করুন যাতে সে যদি আপনার প্রোডাক্টটা পেয়ে সন্তুষ্ট থাকে তাহলে যাতে সে আপনার প্রোডাক্টের ব্যাপারে ভালো রিভিউ দেয়। কারণ যত ভালো রিভিউ হবে এটা কিন্তু আপনার প্রোডাক্টের জন্য একটা বুস্টিং। এটা যখনই আপনার কাস্টমার এরপরে আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট সেল করছেন সেই ক্যাটাগরির যদি কোনো প্রোডাক্ট সে সার্চ করে থাকে আমাদের সার্চ বক্সে, তখন কিন্তু সে এই আপনার প্রোডাক্টটাকে একদম উপরে পেয়ে যাবে। অর্থাৎ আপনার প্রোডাক্টটা বুস্টিং হবে, কারণ আপনার প্রোডাক্টের রিভিউ অনেক ভালো, মার্কিং অনেক ভালো, তাহলে কিন্তু সে আপনার প্রোডাক্টটাকে একদম উপরে পেয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় সুবিধা। সো অবশ্যই চেষ্টা করবেন কাস্টমার যখনই আপনার প্রোডাক্টটা হাতে পাবে, প্লাস যখন সে আপনার প্রোডাক্টটা পেয়ে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, আপনি তাকে অবশ্যই অনুরোধ করবেন বা রিকোয়েস্ট করবেন যাতে সে আপনার প্রোডাক্টের ব্যাপারে একটা ভালো রিভিউ দেয়। এটা কিন্তু নিশ্চিন্ত আপনাকে করতে হবে। আপনি যদি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস না
থাকেন তাহলে কিন্তু আপনার কাস্টমার অর্ডারটা পাবে এবং সে কিন্তু অবশ্যই আপনার অর্ডার পেয়ে খুশি হলেও কিন্তু সে আপনার সাথে আর যোগাযোগ করবে না। সো অবশ্যই চেষ্টা করবেন আমাদের যে চ্যাটের বক্স আছে সেখানে কাস্টমারকে নক করে তাকে রিকোয়েস্ট করার জন্য যে আপনি যদি অর্ডারটা পেয়ে আপনি খুশি থাকেন বা আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আমার অর্ডারটা যদি আমার প্রোডাক্টটা যদি আপনি ভালো পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা রিভিউ দিয়ে দেন বা একটা মার্কিং করে দেন। সো আপনার কাস্টমারের মতামতই কিন্তু অন্য কাস্টমারকে ইন্সপায়ার করে আপনার প্রোডাক্টটাকে অর্ডার করার জন্য। সো অবশ্যই, কারণ এটা যেহেতু একটা অনলাইন বিজনেস, এখানে কিন্তু অন্যান্য কাস্টমারদের রিভিউটা বা মার্কিংটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে যাওয়ার পরে তাকে অনুরোধ করার জন্য যাতে সে আপনাকে এই প্রোডাক্টের ব্যাপারে একটা ভালো রিভিউ দিয়ে দেয়। সো এরপরে হচ্ছে আপনার পারফরমেন্সকে ট্র্যাক করুন। আমরা বর্তমানে আমাদের সেলারদের জন্য অনেক নতুন নতুন টুলস নিয়ে আসছি, যেমন একটু আগে আপনাদেরকে বলা হলো যে শিডিউল ড্রপ আপের একটা টুলস আপনাদের কাছে চলে আসছে, যেটা কিন্তু হচ্ছে বেসিক্যালি আপনারা যখন কাজ করবেন বা মানে যেটা বলা হলো যে আপনাদেরকে আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, আপনারা এখান থেকেই ঘরে বসেই টাইমটাকে বুক করে নিয়ে যে ওখানে প্রোডাক্টটাকে ড্রপ করে দিতে পারবেন। তেমন আমরা আরেকটি আপনাদের জন্য একটি খুবই অ্যাডভান্টেজ জনক বা খুবই সুবিধাজনক একটি টুলস নিয়ে আসছি, সেটা হচ্ছে বিজনেস অ্যাডভাইজার। আমি হয়তোবা আপনি আশা করছি আপনারা বুঝতেই পারছেন বিজনেস অ্যাডভাইজার মানে হচ্ছে আপনি যে বিজনেসটা চালাচ্ছেন দারাজের সাথে, সেই বিজনেসের ব্যাপারে আমরা আপনাদেরকে ছোট অ্যাডভাইস করে থাকবো বা আপনাকে সাজেশন দিয়ে থাকবো। যে আপনাকে বিভিন্ন ধরনের আমরা নিয়ম মানে বলার চেষ্টা করব, বিভিন্ন ওয়ে বলার চেষ্টা করব যেগুলোর মাধ্যমে হয়তো আপনি বিজনেসটাকে আরো উন্নতি করতে পারবেন, আরো ডেভেলপ করতে পারবেন। তো সেটাকে আমরা বিজনেস অ্যাডভাইজার বলে দিচ্ছি। সো বিজনেস অ্যাডভাইজারে গেলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সাপ্তাহিক বিক্রি কয়টা হয়েছে, আয় কত হচ্ছে, আপনার কনভার্সন গুলো কি কি আছে, এই সবকিছু কিন্তু আপনি এই বিজনেস ড্রপ আপের মাধ্যমেই জানতে পারবেন, এগুলোকে ট্র্যাক করতে পারবেন। প্লাস আপনার ভবিষ্যতে আপনার বিজনেসটাকে আপনি আরো কিভাবে ডেভেলপ করতে পারবেন, এই সবকিছু কিন্তু আপনি বিজনেস অ্যাডভাইজারই দেখতে পারবেন। প্লাস কাস্টমার ইন্টারাকশন আপনি কতটা উন্নতি করতে পারবেন সেটারও কিন্তু একটা আপনাকে করে দেখানো হবে। বিজনেস অ্যাডভাইজারে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনি কাস্টমারের সাথে আরো কিভাবে ধাপে ধাপে আপনার ইন্টারাকশনটা বা যোগাযোগটাকে আপনি আরো বেশি বেটার করতে পারবেন, সে ব্যাপারেও আপনাকে দেখানো হবে। প্লাস আপনি সাপোজ ধরেন যে আপনি সবকিছু সুন্দরভাবে মেনটেন করছেন বাট স্টিল আপনার বিক্রি হচ্ছে না, আপনার সবটার কাস্টমার বাড়ছে না, আপনার শপের কোনো ভিউ হচ্ছে না, ভিজিবিলিটি বাড়ছে না, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই রকমও কিন্তু সকল ধরনের পরামর্শ, আপনাকে সাহায্য কিন্তু আপনি এই বিজনেস অ্যাডভাইজারের মাধ্যমেই পেয়ে যাবেন। আপনি সেখানে গেলেই কিন্তু আপনি এই ব্যাপারে একটু সার্চ করলে ওখানে দেখে আপনাকে বলে দিবে, আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবে যে আপনি কি কি উপায় করলে হয়তো বা আপনার প্রোডাক্টটা বিক্রি হবে বা আপনার স্টোরের ভিজিবিলিটিটা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে আপনার বিক্রি, যেটা বলা হয়েছে বারবার যে আপনার জি, আপনার আপনার প্রোডাক্টটা কতটা মানে বিক্রি হচ্ছে না বা যেসব প্রোডাক্ট আপনার বিক্রি হচ্ছে না সেসব প্রোডাক্টটাকে আপনি বের করতে পারবেন, এসব প্রোডাক্টের সমস্যাটা কি, আপনি অ্যাডভাইস থেকে শুরু করে আপনার কোন প্রোডাক্টের কোন ধরনের কোন ভুল আছে যে কারণে সেই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না, আপনি কিন্তু সেটাও বিজনেস অ্যাডভাইজারের মাধ্যমেই জেনে যেতে পারবেন। সো সেগুলো হচ্ছে আমাদের বিজনেস অ্যাডভাইজার টুলসে সবকিছু আপনি পেয়ে যাবেন। সো আমি আশা করছি আপনি অবশ্যই টুলসটিকে ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনার বিজনেসকে ডেভেলপ করার জন্য এটা কিন্তু একটি অন্যতম মাধ্যম। তো এরপরেই হচ্ছে ক্যাম্পেইন, যেটা হচ্ছে আজকে আমাদের লেভেল 2 এর মূল আকর্ষণ। আমি আশা করছি আপনারা যারা যারা লেভেল 1টা জয়েন করেছেন তারা ইতিমধ্যে জানেন যে আমাদের 4টা মেগা ক্যাম্পেইন আছে বা যেটাকে আমরা টপ সেলিং ক্যাম্পেইন বলে থাকি, অর্থাৎ এই 4টা ক্যাম্পেইনে আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে, কারণ এই 4টা ক্যাম্পেইনের মধ্যেই কিন্তু আমাদের কাস্টমার অলমোস্ট 9 গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে, আমাদের যে কাস্টমারের ট্রাফিকটা আছে সেটা কিন্তু 9 গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে, আপনাদের সেলটা ইনক্রিজ হওয়ার, আপনার স্টোরটার ভিজিবিলিটি কিন্তু অলমোস্ট 11 গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সো এই সবকিছু সুবিধা কিন্তু আপনারা এই ক্যাম্পেইনের মাধ্যমেই জেনে যাচ্ছেন। সো এই বিনামূল্যে এই ক্যাম্পেইন গুলোতে জয়েন করার অবশ্যই কিন্তু কিছু প্রক্রিয়া আছে, সেগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আপনি ক্যাম্পেইন ম্যানেজমেন্টে গেলেই আপনি ওখানে দেখতে পারবেন এভেলেবেল ক্যাম্পেইন কি কি আছে, আপনার আরো দুটো অপশন আছে, সেখানে গেলেই আপনি কিন্তু ক্যাম্পেইনের ওখানে জয়েনে যদি ক্লিক করেন, জয়েনে ক্লিক করার পরে আপনি এই ক্যাম্পেইনটাতে জয়েন করার জন্য এলিজিবল কিনা, অর্থাৎ আপনি এই ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন কিনা
কিনা সেটা আপনি ওখানে গেলেই দেখতে পারবেন। সো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই 4টা মেগা ক্যাম্পেইন যেটা আছে সেখানে অবশ্যই জয়েন করার জন্য, কারণ এই ক্যাম্পেইনে জয়েন করার মাধ্যমেই কিন্তু আপনি আপনার স্টোরটাকে কাস্টমারের কাছে আরো পরিচিতি তুলে ধরতে পারেন, আপনার কিন্তু সেলটা দ্বিগুণ পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকে। সো অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ক্যাম্পেইন গুলোতে জয়েন করার জন্য। সো আপনি আর কি কি করতে পারেন, অর্থাৎ আপনার ক্যাম্পেইন, আমাদের 4টা ক্যাম্পেইন ছাড়াও কিন্তু আমরা দারাজের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি দিয়ে যাচ্ছি। এটা সাপ্তাহিক ক্যাম্পেইন হোক বা আপনারা কিন্তু, আপনাদের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনারা যারা দারাজের সেলার আছেন তারা নিজেরাই কিন্তু নিজেদের জন্য ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু আপনার প্রমোশনাল ডিল, যেই ডিলটা আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার নিজের জন্য, এবং এই কারণে আপনার যদি এই ডিলটা আপনার জন্য যদি সুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ডিলটা যতদিন সম্ভব আপনারা আপনারা এই ডিলের উপরে কাজ করে যেতে পারবেন। সো অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত এই ক্যাম্পেইন গুলো, আপনি ক্যাম্পেইনটাতে জয়েন করতে। আর ক্যাম্পেইনে জয়েন না করলে আপনার কাস্টমারের ভিজিবিলিটি বৃদ্ধি পাওয়ার জন্য এই নিজস্ব বা আপনার পার্সোনাল যে ক্যাম্পেইন বা প্রমোশনাল টুলস গুলো আছে সেগুলোকে নিজেরাই তৈরি করার জন্য। সো এই প্রমোশনাল টুলস গুলোর মধ্যে আমাদের কিছু অপশন আছে যেটা দেখতে পাচ্ছেন অলরেডি হয়তো বা স্ক্রিনে, যে আপনারা ব্যান্ডেল অফার আছে, ভাউচার আছে, ফ্রি শিপিং আছে, সেলার পিক্স আছে, ফ্ল্যাশ সেলও আছে। সো আমি প্রথমেই বান্ডেল অফার নিয়ে আপনার সাথে কথা বলছি। বান্ডেল অফারের মধ্যে কিন্তু আমাদের আরো 4টা ক্রাইটেরিয়া আছে, যে এগুলোর মধ্যে হচ্ছে কোয়ান্টিটি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ফ্রি গিফট, আরেকটা হচ্ছে কম্বো প্যাকেজ। এই 4টা হচ্ছে আমাদের বান্ডেল অফারের মধ্যে আরো 4টা অপশন। আপনারা চাইলে এই 4টার যে কোনো একটা আপনারা ব্যবহার করে নিতে পারবেন, নিজেরাই তৈরি করতে পারবেন আপনার কাস্টমারের জন্য, যাতে আপনার কাস্টমারের ভিজিবিলিটিটা বৃদ্ধি পায় বা আপনার কাস্টমার যাতে আপনার পণ্যটাকে কিনতে পারে বা একাধিক পণ্য কিনতে পারে। সো এই কারণে কিন্তু আপনারা নিজেরাই এই বান্ডেল অফারের সুযোগটা নিয়ে নিতে পারবেন। সো যে 4টা টুলস এর কথা বললাম বান্ডেল অফারের মধ্যে, তার প্রথমে যেটা বলেছি কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে সাপোজ হতে পারে যে আপনি বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, সো তখন আপনি এই কোয়ান্টিটির চাইলে এই কোয়ান্টিটির এই বান্ডেল প্রমোশনাল টুলসটা আপনারা ব্যবহার করতে পারবেন। কোয়ান্টিটি মানে হচ্ছে সাপোজ আমি বললাম যে আপনারা যেমন এখন মাস্ক অনেক বেশি বিক্রি হচ্ছে, সো এমনও হতে পারে আপনি ওখানে অফার দিলেন যে আপনি যদি একসাথে 10টা মাস্ক কিনেন তাহলে আপনি 100 টাকার ছাড় পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটা মাস্কে আপনি 10 টাকা করে ছাড় দিচ্ছেন যদি আপনি 10টা মাস্ক একসাথে কিনেন, বা সেটা 5টা মাস্ক হতে পারে। আপনি যে কোনো প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট আপনি কিভাবে বান্ডেল অফার করবেন, আপনি কিভাবে কোয়ান্টিটির আন্ডারে নিয়ে আসবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। তো সেটাকে আমরা কোয়ান্টিটি টুলস বলে থাকি। তো এরপরে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে হচ্ছে যে আমি যেটা বললাম যে সাপোজ আপনি যদি একটা মাস্ক কিনেন তাহলে আপনাকে ঠিক একই মাস্ক আরেকটা গিফট করা হবে বা আরেকটা আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে, সেটাকে আমরা বাই ওয়ান গেট ওয়ান বলে থাকি। সো এরপরে যেটা 3 নাম্বার অপশন, যেটাকে আমরা ফ্রি গিফট বলি। ফ্রি গিফট মানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না। বাই ওয়ান গেট ওয়ান মানে কি, মানে হচ্ছে আপনি একই প্রোডাক্ট দুইটা দিচ্ছেন একটা প্রোডাক্টের দামে। অর্থাৎ আমি আবারও বলছি, আপনার মাস্কের দাম হচ্ছে 100 টাকা, আপনি ওই মাস্কটা যখন কেউ কিনছে, তো সেই মাস্কটা কেনার পরে আপনি ওই ঠিক সেম মাস্কটাই আপনি একদম ফ্রিতে মানুষকে দিয়ে দিচ্ছে, আপনার কাস্টমারকে দিয়ে দিচ্ছেন। তো সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর ফ্রি গিফট মানে হচ্ছে সাপোজ আমি বলছি যে আপনি যদি এই মাস্কটা কিনেন তাহলে আপনাকে একটা ছোট্ট হ্যান্ড স্যানিটাইজার গিফট করা হবে। তো একটা প্রোডাক্টের সাথে অন্য কোনো প্রোডাক্ট গিফট করা হচ্ছে, সেটাকে আমরা ফ্রি গিফট বলি। এটা কিন্তু অন্য প্রোডাক্টই হতে হবে, আপনি কিন্তু একই প্রোডাক্ট দিতে পারবেন না। সো একই প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে চলে আসবে, সেটা কিন্তু আর ফ্রি গিফটের আন্ডারে পড়ে না। সো ফ্রি গিফট মানে কিন্তু হচ্ছে যেটা আমি আপনাদেরকে বললাম, যে একটা মাস্ক যদি আপনারা কিনেন, আপনারা 200 টাকার মাস্ক কিনলে আপনাকে 50 টাকার একটা হ্যান্ড স্যানিটাইজার ফ্রিতে দেওয়া হবে, সেটাকে আমরা ফ্রি গিফট বলা থাকি বা সেটাকে গিফট বলা হয়ে থাকে। সো আপনারা, আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোনটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর কোনটাকে ফ্রি গিফট বলি। তো যেটা আমাদের সর্বশেষ টুলস বান্ডেল অফারের মধ্যে, সেটাকে আমরা কম্বো প্যাকেজ বলে থাকি। কম্বো মানে হচ্ছে যে আপনি একসাথে সবকিছু যখন সেল করতে চান, সাপোজ আপনি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্লাস হচ্ছে একটা পানির বোতল, এই 3টা যদি আপনি একসাথে যদি কেউ একসাথে কোনো কাস্টমার কিনে, তাহলে সে 100 টাকা বা 150 টাকার একটা ছাড় পাচ্ছে, সেটাকে আমরা কম্বো অফার বলে থাকি। বা আপনি এমনও হতে পারে যে আপনি
3টা মাস্কের সাথে একটা হ্যান্ড স্যানিটাইজার আপনি কেউ কিনতে পারবে, সেটাকে আপনি এভাবে একটা কম্বো ক্রিয়েট করে দিতে পারেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণ যদি দিতে পারি, সেটা হচ্ছে রেস্টুরেন্টে যেমন বিভিন্ন ধরনের খাবার একসাথে একটা প্যাকেজ করা হয়, কম্বো মানে একটা প্যাকেজ। এটা হচ্ছে একটা প্যাকেজের মতো আপনি ডিল করেছেন, যেখানে 3টা প্রোডাক্ট একসাথে কাস্টমাররা কিনতে পারবে এই একটা সার্টেন দামে। সেটাকে আমরা কম্বো প্যাকেজ বা আপনার কম্বো অফার বলে থাকি। সো আপনার বান্ডেলের আন্ডারে কিন্তু এই 4টা আপনারা আপনারা এই 4টা প্রমোশনাল টুলস আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে সেলার ভাউচার। সেলার ভাউচার মানে হচ্ছে আহ সেলার ভাউচার মানে হচ্ছে যে আপনার যখন কোনো প্রোডাক্ট, আপনারা নিজেরাই কিন্তু নিজেদের মতো বাজেট তৈরি করে আপনাদের নিজের বাজেট থেকে কিন্তু আপনারা এই সেলার ভাউচারটা তৈরি করতে পারবেন। সাপোজ এটাকে আমরা ভাউচার বলে থাকি এভাবে, যেমন আপনারা কিন্তু বিভিন্ন আহ, যদি যেমন হচ্ছে আরং অনেক সময় দেয় যে আপনি যদি 10,000 টাকা শপিং করেন তাহলে আপনাকে একটা 2,000 টাকার ফি ভাউচার দেওয়া হবে। আপনি যখন এরপরে কোনো কিছু কিনতে আসবেন তখন আপনি এই ভাউচারের ডিল থেকেই আপনারা কিনতে পারবেন। সো এরকম যদি আপনারা চান দিয়ে দিতে, তাহলে আপনারা চাইলে নিজেদের বাজেট থেকেই আপনারা একটা ভাউচার তৈরি করে দিতে পারবেন। ভাউচারের মাধ্যমে কিন্তু আপনারা অনেক ধরনের লয়াল কাস্টমার আপনার নিজেদের জন্য তৈরি করতে পারবেন, সে আপনার শপের একটা লয়াল কাস্টমার হয়ে যাবে। সো কারণ এই ভাউচারটা নেওয়ার জন্যই কিন্তু সে আবার আপনার শপটাকে ভিজিট করবে। সো আপনারা চেষ্টা করবেন ভাউচার অফারটা ক্রিয়েট করে কাস্টমারকে লয়াল করার জন্য, আপনার কাস্টমারকে আরো অ্যাট্রাক্ট করার জন্য আপনার প্রোডাক্টের ব্যাপারে। সো এরপরে হচ্ছে ফ্রি শিপিং। ফ্রি শিপিং মানে হচ্ছে আমরা যেটা ফি যে চার্জটা আছে, আমরা শিপিং যে চার্জটা দেই, মানে আপনার প্রোডাক্টে যদি শিপিং চার্জটা দারাজ নিয়ে থাকে আপনার কাস্টমারের কাছ থেকে, সেই শিপিং চার্জটা আপনারা চাইলে আপনার কাস্টমারকে আপনারা ফ্রিতে দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনার কাস্টমার যদি এখানে অর্থাৎ আপনার কাস্টমার কে যদি আপনি ফ্রি শিপিং অফার করে থাকেন, তার মানে কিন্তু দারাজ আপনার কাস্টমারের কাছ থেকে আর কোনো ধরনের কোনো শিপিং ফি নিবে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দারাজ অবশ্যই আপনার কাছ থেকে শিপিং ফিটা কেটে নিবে। কারণ কখনোই কিন্তু দারাজ কিন্তু সবসময় আপনার প্রোডাক্টটা সেল হওয়ার পরে শুধুমাত্র আপনার কাছ থেকে আহ কমিশনটা কেটে নেয়, আর কিন্তু কোনো কিছু কাটা হয় না, কারণ শিপিং চার্জটা কাস্টমারই প্রোভাইড করে থাকে দারাজকে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার কাস্টমারকে আপনি একদম ফ্রিতে ডেলিভারি দিতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রাইসটা আছে বা আপনি যে টাকাটা পাচ্ছেন কাস্টমারকে অর্ডারটা সেল করার পরে, সেই টাকাটা থেকেই দারাজ তার কমিশন থেকে শুরু করে আপনার ফ্রি শিপিং এর চার্জটাও কেটে নিবে। সো এটা আপনার উপরে, আপনি যদি মনে করেন আপনি আপনার কাস্টমারকে ফ্রি শিপিং এর সার্ভিসটা দিতে চাচ্ছেন তাহলে আপনি এটা করতে পারবেন। আর এরপরে হচ্ছে আপনার সেলার পিক্স। সেলার পিক্স মানে হচ্ছে এটা একটা বুস্টিং টুলস বলে থাকি। আপনারা হয়তোবা যারা যারা ফেসবুকের ব্যাপারে জানেন, যে ফেসবুকে বিভিন্ন যে আপনাদের যে শপ আছে বা অনলাইন বিজনেস যারা করছে তারা কি করে, তারা কিন্তু সাধারণত তাদের সেলার বুস্টিং করার জন্য, তাদের শপটাকে বুস্টিং করার জন্য, তাদের পেজটাকে বুস্টিং করার জন্য অথবা তাদের প্রোডাক্টকে বুস্টিং করার জন্য তারা টাকা দিয়ে এই বুস্টিংটা করায়। কিন্তু আমরা দারাজ থেকে আপনাদেরকে একদম ফ্রিতে এই বুস্টিং এর অফারটা দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাদের কোনো ধরনের কোনো টাকা পে করতে হবে না, কোনো প্রাইস দিতে হবে না, আপনারা একদম ফ্রিতে এই বুস্টিং এর অফারটা পেয়ে যাবেন। যেখানে হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র 4টা যে নিয়ম আছে, এই 4টা নিয়ম যদি আপনারা মানে ফিল আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা, আপনার শপটা বুস্টিং এর একদম মানে আপনার বুস্টিং এর মাধ্যমে আমাদের যে সার্চ রেজাল্টটা আছে সেখানে একদম উপরে আপনার শপের নামটা থাকবে। অর্থাৎ আপনারা একদম ফ্রিতেই কিন্তু এই বুস্টিং এর সুবিধাটা পেয়ে যাচ্ছেন বা সেলার পিক্স এর সুবিধাটা পেয়ে যাচ্ছেন। তো এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে প্রথমেই আপনার মেসেজ রেসপন্স রেট, অর্থাৎ হচ্ছে আপনার কাস্টমার যখন আপনার সাথে যোগাযোগ করছে সেটা রেসপন্স রেট অবশ্যই 80% এর উপরে রাখতে হবে। আপনার পজিটিভ সেলার রেটিং কিন্তু অবশ্যই 60% এর উপরে থাকতে হবে। আপনার পজিটিভ সেলার রেটিং যদি 60% উপরে না থাকে তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা পাচ্ছেন না। এবং অবশ্যই চিন্তা করবেন সেটা যাতে অবশ্যই কখনো পজিটিভ সেলার রেটিং যাতে 60% নিচে না থাকে, এটা কিন্তু আপনাদের জন্যই খারাপ, আপনার কাস্টমাররা আপনার শপের প্রতি কোনো ধরনের কোনো ভরসা পাবে না। প্লাস হচ্ছে 3টা প্রোডাক্ট আপনার লাইভ প্রোডাক্ট হতে হবে। আপনি কিন্তু যদি একটা বা দুটা প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু আপনি এটা সুবিধা পাবেন না। প্লাস বিগত 7 দিনের মধ্যে আমাদের যে ক্যাম্পেইন গুলো হয়ে থাকে, অর্থাৎ যে 4টা ক্যাম্পেইন হয়ে থাকে বা আমাদের যে সাপ্তাহিক ক্যাম্পেইন গুলো হয়ে থাকে, সেগুলোতে আপনাকে জয়েন করতে হবে। আপনি যদি এই 4টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন তাহলেই আপনি আমাদের সেলার পিক্সের একটা সুবিধা পেয়ে যাচ্ছেন। এই সেলার পিক্সের একটা ছোট্ট ক্রাইটেরিয়া বা আরেকটা নিয়ম আছে। আপনারা যারা নতুন সেলার, অর্থাৎ আপনারা যারা নতুন ভাবে জয়েন করেছেন, যাদের হয়তোবা দারাজের সাথে বিজনেস করছেন 6 মাসের কম, তারা শুধুমাত্র একটি প্রোডাক্ট আপনারা হচ্ছে বুস্টিং করতে পারবেন।
সেটা দারাজের পক্ষ থেকে। আর যারা হচ্ছে 6 মাসের বেশি দারাজের সাথে বিজনেস করে যাচ্ছেন তারা হচ্ছে আহ, তারা হচ্ছে টোটাল 3টি প্রোডাক্ট বুস্টিং এর জন্য পেয়ে যাবেন। আপনাদেরকে দারাজ থেকে একদম ফ্রিতে 3টি প্রোডাক্ট, আপনারা যদি এই 4টা নিয়ম আপনারা ফলো রাখতে করতে পারেন তাহলে এই 3টি প্রোডাক্ট আপনারা বুস্টিং করতে পারবেন। আর আপনারা যদি কেউ যদি আছেন যারা হচ্ছে দারাজ মলের যারা আমাদের অধিকারী আছে, যাদের হচ্ছে 100% তাদের পারফরমেন্স লেভেল খুবই ভালো, তারা কিন্তু 6টা প্রোডাক্ট সেলার বুস্টিং এর জন্য পেয়ে যাবেন। সো আপনারা যখন সেলার পিক্স এর জন্য অ্যাভেলেবেল হবে বা আপনারা যখন সেলার পিক্স এর জন্য আমরা মনে করব যে আপনারা উপযুক্ত হয়েছেন বা ডিজার্ভ করছেন, তখন আমরাই নিজেরা আপনাদের সাথে কথা বলবো বা আপনাদেরকে আপনাদের সেলার সেন্টারে শো করা হবে যে আপনি চাইলেই সেলার পিক্স এ অংশগ্রহণ করতে পারবেন, আমরা ফ্রিতে আপনার প্রোডাক্টটাকে বুস্টিং করে দেব। কিন্তু আপনাদের নতুন সেলারদের জন্য একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে আপনাদের জন্য কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টও কিন্তু আপনারা 3টা বা 6টা প্রোডাক্ট আপনারা বুস্টিং করতে পারবেন। যেমন হচ্ছে প্রথমে যখন আপনারা একটা প্রোডাক্ট বুস্টিং এর জন্য পেয়ে যাচ্ছেন, তো আপনার এই একটা প্রোডাক্ট বুস্টিং এর পরে যদি আমরা দারাজ থেকে দেখি যে হ্যাঁ প্রোডাক্টটা আপনার একটা প্রোডাক্ট বুস্টিং এর ফলে আপনার 0 থেকে 49% পর্যন্ত আপনার রেটিংটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আপনার প্রোডাক্টটা সেল ভালো হচ্ছে, 49% পর্যন্ত আপনার প্রোডাক্টের পারফরমেন্স বেটার থাকে, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে আরো একটি প্রোডাক্ট বুস্টিং করার জন্য দারাজ থেকে দেওয়া হবে, অর্থাৎ আপনি আরো একটা প্রোডাক্টের সুবিধা পেয়ে যাচ্ছেন। আবার যদি আমি দেখি যে আপনার এই আরেকটা প্রোডাক্টটি দারাজ থেকে যদি দেখা হয় যে আপনার 50 থেকে 99% পর্যন্ত আপনার প্রোডাক্টের সেলটা বৃদ্ধি পেয়েছে প্লাস পারফরমেন্স বেটার হচ্ছে আপনার, তাহলে কিন্তু আপনি আরো 2টি প্রোডাক্ট আপনি বুস্টিং এর জন্য পেয়ে যাচ্ছেন। সো আপনি কিন্তু অলরেডি 3টি প্রোডাক্ট আপনি কিন্তু অলরেডি বুস্টিং এর জন্য পেয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার যদি দেখে যে আপনার 2টি প্রোডাক্ট বা 3টি প্রোডাক্ট আপনাকে বুস্টিং করার পরে আপনার 100% পারফরমেন্স লেভেল বৃদ্ধি পেয়েছে, বা আপনার এমনও হতে পারে যে আপনি একটি প্রোডাক্ট যখন আপনার বুস্টিং হয়েছে তখনই সেটা 100% বিজনেস করছে, তখনই কিন্তু আপনাকে আরো 3টি প্রোডাক্ট আমরা বুস্টিং করিয়ে দিব একদম ফ্রিতে। আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছেন, আপনার যদি রেটিং 6 মাসের নিচেও হয়, আপনি যদি নতুন সেলারও হয়ে থাকেন, আপনার পারফরমেন্স যদি বেটার থাকে, আপনার প্রোডাক্টের পারফরমেন্স যদি বেটার থাকে, আপনি কিন্তু সেই একই টোটাল 4টা বা 6টা প্রোডাক্ট আপনি কিন্তু নিজেরা বুস্টিং করে ফেলতে পারছেন। সো আমি আশা করছি আপনারা সকলেই সুন্দরভাবে ভালো মতো পারফরমেন্স করে আমাদের এই বুস্টিংটার এই সুবিধাটা নিবেন, কারণ এই বুস্টিং এর ফলেই কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে একদম সার্চ লিস্টে উপরে পেয়ে যাচ্ছেন বা বিশেষ স্থানে আপনারা পেয়ে যাচ্ছেন। সো আশা করছি আপনারা সবাই ভালো মতো পারফরমেন্স করবেন। তো এরপরে দারাজ মল, আপনারা যারা যারা লেভেল 1 এর ট্রেনিং সেশনটি অ্যাটেন্ড করেছেন, আমি আশা করছি আপনারা সবাই অলরেডি দারাজ মলের ব্যাপারে জানেন যে আপনি যখন আপনার পারফরমেন্স খুবই ভালো হবে, আপনার প্রোডাক্টের কোনো ব্যাড রিভিউ থাকবে না, আপনি একদম সময় মতো আমাদের প্রোডাক্টটাকে প্রসেস করে আমাদেরকে হাবে দিয়ে যাচ্ছেন, তখনই কিন্তু আপনি দারাজ মলের বিশেষ সুবিধাটা পেয়ে যাচ্ছেন। এই দারাজ মলে কিন্তু অথরাইজেশন হওয়ার মানেই কিন্তু হচ্ছে যে আপনার কাস্টমাররাও জানবে যে হ্যাঁ আপনার প্রোডাক্টটা ভালো, কারণ কাস্টমাররা অলরেডি, যারা দারাজের আমাদের কাস্টমার, তারা অলরেডি জানে দারাজ মলে যেসব দোকান আছে বা যেসব শপ আছে তারা মানেই তাদের প্রোডাক্ট মানেই হচ্ছে এগুলো ভালো। তো আপনারা যদি আপনাদের প্রোডাক্টটাকে আমাদের দারাজ মলে অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারছেন যে এটা আপনাদের জন্য কত বড় একটা সুবিধা আছে। সো এরপর হচ্ছে দারাজের সাপোর্ট বা যোগাযোগ মাধ্যম। এটা আমি আপনাদের সাথে অলরেডি অনেকবার এটা নিয়ে কথা বলা হয়েছে, আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের কোনো ধরনের কোনো তথ্য জানা লাগলে, কোনো সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন বা কোনো ধরনের কোনো অসুবিধা থাকলে বা কোনো ইনফরমেশন জানার থাকলে, আপনারা এই 4টা মাধ্যমে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন বা আমাদের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। যেমন প্রথমেই হচ্ছে এক্স ফর্ম, আপনারা সেলার সেন্টারে গেলেই এক্স ফর্ম পেয়ে যাবেন, সেখানে আপনারা আপনার সমস্যার কথা লিখে সাবমিট করে দিলেই 8 ঘন্টার মধ্যে আমরা আপনার কিন্তু সমস্যাটা একদম পুরো সাথে সাথে সলভ করে দিই। এরপরে হচ্ছে লাইভ চ্যাট, যেখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না, আপনারা সরাসরি লাইভ চ্যাটে গিয়ে জাস্ট আমাদের প্রতিনিধি যা আছে তার সাথে আপনারা কথা বলতে পারবেন। এটা কিন্তু আপনাদেরকে সাথে সাথে রেসপন্স করা হয়, আমরা কিন্তু সাথে সাথে আপনার লাইভ চ্যাটের জন্য রিকোয়েস্ট করলে আমরা রবি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 7টা পর্যন্ত যে কোনো সময় আপনারা আমাদের সাথে লাইভে কথা বলতে পারবেন। প্লাস পিএসসি, যেটাকে আমরা হটলাইন বলে থাকি, বা কল সেন্টার বা আমাদের সাপোর্ট সেন্টার, যেখানে আপনারা এই নাম্বারে ফোন করলেই আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে বা আপনাদের কোনো তথ্য জানা থাকলে ওরা আপনাকে সেই তথ্য দিয়ে দিবে। প্লাস হচ্ছে ডিংটক, আমি আশা করছি আপনারা অলরেডি সবাই ডিংটকের সুবিধাটা জানেন, যে ডিংটকের মাধ্যমেই কিন্তু আজকে আপনারা ওয়েবিনারটা নিতে পারছেন বা ট্রেনিংটা নিতে পারছেন। প্লাস আমাদের ট্রেনিং এর যত গ্রুপ আছে, আপনার ক্যাটাগরি অনুযায়ী যে আপনার গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে, সেখানে যে কোনো প্রশ্ন আপনি করলেই কিন্তু আমরা আপনাকে সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। সো অবশ্যই আপনি যে কোনো সময় আমাদের সাথে এখানে যোগাযোগ করে নিতে পারবেন।
সো আমি আশা করছি ইতিমধ্যেই আপনারা সবাই মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে কিভাবে অর্ডারটাকে ডেলিভারি করতে হবে, ক্যাম্পেইনে কিভাবে জয়েন করতে হবে, আমাদের আরো কিছু প্রমোশনাল যে টুলস গুলো আছে। আমি আশা করছি আপনারা সবকিছু জেনে গেছেন। তো এবারে আপনাদেরকে আমি একটা ডেমো দেখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনারা অর্ডারটাকে কিভাবে প্রসেস করতে পারবেন। আমি আপনাদেরকে এতক্ষণ মুখে বলে যতটুকু সোজা করার চেষ্টা করেছি, যতটা সহজ করে বলার চেষ্টা করেছি, কিন্তু এখন আমি আপনাদেরকে একদম পুরো একটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের অর্ডারটাকে প্রসেস করে নিতে পারবেন। সো আমি আশা করছি আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিনটাতে দেখতে পাচ্ছেন যে আমি সেলার সেন্টারে অলরেডি আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করেছি। সো এই সেলার সেন্টার সম্পর্কে আমি আশা করছি আপনারা সবাই এই হোম পেজটার ব্যাপারে জানেন, যেখানে ক্যাম্পেইন ইভেন্টস আছে যেটাকে আমরা ট্রেজার বল বলে থাকি, সেলার পিক যেটা নিয়ে আপনাদেরকে এতক্ষণ কথা বলা হয়েছে। সো এখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনারা রেসপন্স রেট আপনার কত, কনভারসেশন রেটটা কত, এগুলো যদি আপনাদের ভালো থাকে তাহলেই কিন্তু আপনারা সেলার পিক্স এর জন্য আপনারা অন্তর্ভুক্ত হয়ে যান। সো আপনার পেজ ভিউ বা এগুলো যদি থাকে তখনই কিন্তু আপনাদেরকে দারাজ থেকে জানানো হয় যে আপনি সেলার পিক্স এর জন্য আপনি অলরেডি রেডি। আর এরপরে হচ্ছে আপনার যখন অর্ডার আসবে তখনই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার পেন্ডিং অর্ডারস এখানে টোটালে লেখা থাকবে যে আপনার এতগুলো অর্ডার এসেছে, আপনি এখনো এগুলোকে প্রসেস করেননি। সো এটাকে পেন্ডিং অর্ডারস এর আন্ডারে একদম আপনি এখানেই দেখতে পারবেন। সো এখন অর্ডারস এন্ড রিভিউজ যেটা আমাদের ট্যাবটা আছে সেখানে আমি চলে যাচ্ছি, যেটা প্রথমেই হচ্ছে ম্যানেজ অর্ডারস। আপনি প্রোডাক্টটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন অর্ডারটাকে, সেখানে মাধ্যমে কিন্তু আপনি অর্ডার ম্যানেজের ব্যাপারে জানতে পারবেন। এরপর হচ্ছে ম্যানেজ রিভিউজ, অর্থাৎ আপনার কাস্টমার যদি কখনো আপনাকে কোনো বাজে মন্তব্য করে, কিন্তু আপনার কোনো ধরনের কোনো দোষ নেই, তারপর আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটাকে নিয়ে বাজে মন্তব্য করছে, তখন আপনি চাইলে কিন্তু সেই ম্যানেজ রিভিউজে গিয়ে, যে সাপোজ আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটু, আপনারা চাইলে কিন্তু এখানে ডিলিট করে দিতে পারেন বা আমাদের কাছে রিপোর্ট করতে পারেন। আপনারা চাইলে দারাজে রিপোর্ট করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অর্ডারের এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে, আইটেম আছে, প্লাস প্রোডাক্টের রিভিউও দেওয়া আছে। সো এইগুলো হচ্ছে রিভিউ। আপনারা চাইলে এখান থেকে রিভিউটা ম্যানেজ করতে পারবেন। আপনি কোন রিভিউটাকে একদম পুরো টপে রাখতে চাচ্ছেন আপনার শপের, সেগুলোকে আপনি কিন্তু এখান থেকেই করে দিতে পারবেন, বা কাস্টমারকে আপনি চাইলে রিপ্লাইও করতে পারবেন, থ্যাংক ইউ বলতে পারবেন। সেটাকে হচ্ছে আমরা ম্যানেজ রিভিউ বলে থাকি, বা প্রোডাক্ট রিভিউ বা সেলার রিভিউ, অনেক কিছুই কিন্তু আপনারা এখানের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। সো এটাকে হচ্ছে আমরা ম্যানেজ রিভিউ বলি। শিডিউল ড্রপ আপস যেটাকে আপনাদেরকে বলা হয়েছে, শিডিউল ড্রপ আপস হচ্ছে আপনারা যেখানে আপনাদের টাইমটাকে আপনারা বুক করতে পারবেন বা স্লটটাকে আপনারা বুক করতে পারবেন। সো এটার মাধ্যমে কিন্তু আপনারা শিডিউল ম্যানেজমেন্টের মাধ্যমেই আপনার শিডিউলটাকে আপনারা বুক করতে পারবেন। সো এরপরে আমরা চলে যাচ্ছি ম্যানেজ অর্ডারস এ, যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার অর্ডারটাকে প্রসেস করবেন। সো আপনার যখন কোনো অর্ডার আসবে তখনই কিন্তু আপনার অর্ডারটা এখানে পেন্ডিং এ শো করবে। এই পেন্ডিং এ আপনার এখানে শো করবে যে আপনার এতগুলো অর্ডার এসেছে এবং এগুলো অলরেডি পেন্ডিং, আপনি এখনো অর্ডারটাকে প্রসেসই করেননি। সো আপনারা কিন্তু এই পেন্ডিং এ দেখতে পারবেন এখানে প্রত্যেকটা ডকুমেন্ট থাকবে। আমি সাপোজ দেখিয়ে দিচ্ছি, শিফটের আন্ডারে যেভাবে আছে এক্স্যাক্টলি এভাবে কিন্তু পেন্ডিং এর আন্ডারে থাকবে। সো আপনি যখন অর্ডারটাকে আহ সো আপনার অর্ডারটা প্রথমে পেন্ডিং এর আন্ডারে থাকবে। সো আপনি যখন অর্ডারটাকে প্রসেস করবেন, আপনি প্রসেসিং শুরু করেছেন, তখন কিন্তু সেটাকে রেডি টু শিফটের আন্ডারে নিয়ে আসতে হবে। এখান থেকে জাস্ট আপনি এখানে নিয়ে আসলেই, বা আপনার অর্ডারটির স্ট্যাটাসটা এখানে অ্যাকশনে এসে রেডি টু শিফটে ক্লিক করলেই কিন্তু আপনার অর্ডারটা অলরেডি রেডি টু শিফটের আন্ডারে চলে আসবে। সো এরপরে হচ্ছে শিফট। শিফট মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা অলরেডি হাবে ড্রপ হয়ে গেছে। কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, পেন্ডিং এ যখন আপনার অর্ডারগুলো থাকবে, এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন শিফটের আন্ডারে একটা চ্যাটের বক্স আছে, তখন কিন্তু পেন্ডিং এর আন্ডারও সেম এরকম একটা চ্যাটের বক্স থাকবে। সো আপনার অর্ডারটাকে প্রসেস করার আগে, অর্থাৎ আপনার অর্ডারটাকে রেডি টু শিফটে দেওয়ার আগে, আপনি অবশ্যই কাস্টমারকে আরেকবার নক করবেন। আপনার কাস্টমারকে আবার জিজ্ঞেস করবেন যে সে শিওর কিনা যে সে আপনার প্রোডাক্টটাই নিবে। সো সে আপনার তার অর্ডারটার ব্যাপারে সে শিওর কিনা। তো সেটা একটু চ্যাট বক্সে জিজ্ঞেস করে, এখানে যে চ্যাট বক্সটা আছে সেখানে জিজ্ঞেস করে তারপর আপনার অর্ডারটাকে রেডি টু শিফটের আন্ডারে নিয়ে আসবেন। সো আপনার অর্ডার, এই অর্ডারটা দেখতে পাচ্ছেন অলরেডি পেন্ডিং থেকে রেডি টু শিফট থেকে এটা অলরেডি শিফটের আন্ডারে চলে এসেছে। সো আপনার অর্ডারটা যখন শিফটের আন্ডারে আসবে তখন আর পেন্ডিং অর্ডারস এর মধ্যে কোনো সমস্যা নেই। তো আপনারা প্রথমেই দেখতে পাবেন এই চার কোণা একটি খালি বক্স, সেটার কাজটা কি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। আরেকটা হচ্ছে এই যোগ, যোগ যে একটা আপনারা চিহ্ন দেখছেন, যোগের একটা চিহ্ন বা প্লাস চিহ্ন যেটাকে আমরা বলি। সো প্লাস চিহ্নের মধ্যে আপনি
আপনি যেমন এখন দেখতে পাচ্ছেন আপনার এত নাম্বার, অর্ডারের নাম্বার, এটা আপনার অর্ডারটা এসেছে। সো মানে পেন্ডিং এর আন্ডারে ঠিক এভাবেই থাকবে, অর্ডারটা এসেছে, কিন্তু আপনি কিভাবে বুঝবেন এটা কোন কালার, কোন অর্ডার, তার সাইজটা কি, সেইটা বোঝার জন্য আপনারা যখন এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন তখনই আপনারা দেখতে পারবেন এটা কোন অর্ডারটি চলে এসেছে। যেমন দেখতেই পাচ্ছেন এখানে এই অর্ডারটা চলে এসেছে অলরেডি, এই অর্ডারগুলো অলরেডি আপনার মানে আপনি এই অর্ডারটাই পেয়েছেন। সো এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন কোন অর্ডার, কোন কালারের ড্রেস বা কোন কালারের প্রোডাক্টটা চাচ্ছে, কত সাইজের প্রোডাক্টটা চাচ্ছে, এই সবকিছু কিন্তু আপনারা এই প্লাস চিহ্নতে ক্লিক করলেই এটা চলে আসবে। সো এরপরে হচ্ছে ইনভয়েস, যেটা আপনাদেরকে অটোমেটিক্যালি একটা ইনভয়েস নাম্বার জেনারেট করে দেওয়া হয়েছে দারাজের পক্ষ থেকে। এরপরে থাকবে অর্ডার নাম্বার, যেটা বলা হয়েছে অর্ডার নাম্বারের নিচে একটা চ্যাট বক্স থাকবে। অবশ্যই অর্ডারটাকে প্রসেস করে বা রেডি টু শিফটে নিয়ে আসার আগে চ্যাট বক্সে কাস্টমারের সাথে জিজ্ঞেস করবেন সে আপনার অর্ডারটাকে নিয়ে শিওর কিনা। এরপরে হচ্ছে অর্ডার ডেট, আপনার অর্ডারটা কত তারিখে পড়েছে, কিন্তু এরপরে এখানে হচ্ছে শিফট, যেহেতু এখানে আপডেট ডেট লেখা, অর্থাৎ আপনি অর্ডারটাকে শিফট করেছে, আপডেট কবে করেছেন সেটা এখানে লেখা আছে, কিন্তু আপনার এখানে আপডেট ডেট লেখা থাকবে না, এখানে লেখা থাকবে পেন্ডিং সিন্স, অর্থাৎ আপনার অর্ডারটা এসেছে এত তারিখে কিন্তু আপনার অর্ডারটা এতদিন পর্যন্ত পেন্ডিং আছে, সেটা লেখা থাকবে এই পেন্ডিং এর আন্ডারে যখন আপনার অর্ডারটা চলে আসবে। আমার কাছে এখন পেন্ডিং এ কোনো অর্ডার নেই, তাই আমি আপনাদেরকে হয়তো বা দেখাতে পারছি না, বাট ঠিক এক্স্যাক্টলি এমনই থাকবে, এর থেকে কোনো পার্থক্য নেই এক ফুটাও। জাস্ট হচ্ছে যে পার্থক্যটা এখানে যে শুধু থাকবে পেন্ডিং সিন্স লেখা, অর্থাৎ আপনার অর্ডারটা কতদিন ধরে পেন্ডিং এ আছে সেটা ডেটটা এখানে উল্লেখ করা থাকবে বা সেটা সময়টা এখানে উল্লেখ করা থাকবে। এরপর হচ্ছে পেমেন্ট মেথড, আপনার কাস্টমার কিভাবে পেমেন্ট করতে চেয়েছে, এখানে যেমন সিওডি লেখা অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, আর আরেকটাতে দেখছেন বিকাশের মাধ্যমে, আরেকজন কাস্টমার কিন্তু আরেকটা প্রোডাক্টের ক্ষেত্রে বিকাশ মেথডটা ব্যবহার করছে, সো সেটাকে আমরা পেমেন্ট মেথড বলে থাকি। এরপর হচ্ছে রিটেল প্রাইস, যে আপনার প্রোডাক্টের প্রাইসটা কত, আপনি কততে আপনার প্রোডাক্টটাকে কিনেছেন, যেমন হচ্ছে 1000 টাকা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে যে হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, যেটাকে আমরা কোয়ান্টিটি বলে থাকি, অর্থাৎ আপনার কয়টা প্রোডাক্ট আছে, আপনি যে এই প্রোডাক্টটাকে আপনি অর্ডার এসেছে সেই প্রোডাক্টটা আর কয়টা আছে, এখানে 4টা প্রোডাক্ট এসেছে, 4টা প্রোডাক্টের অর্ডারটা এখানে এসেছে। সো আপনি অলরেডি কিন্তু এগুলা রেডি টু শিফটের আন্ডারে চলে গেছে। সো কয়টা প্রোডাক্ট অর্ডার করেছে সেটা আপনারা এখানে এই হ্যাশট্যাগের মধ্যে দেখতে পাবেন, এই হ্যাশট্যাগ মানেই হচ্ছে আপনার অর্ডারের কোয়ান্টিটি। এরপর হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাসের আন্ডারে এখানে যেমন লেখা আছে শিফট, কিন্তু ওখানে লেখা থাকবে পেন্ডিং, কারণ যেহেতু আপনার অর্ডারটা এখনো পেন্ডিং, সেটা এখনো রেডি টু শিফটে যায়নি। সো আপনার যখন অর্ডারটা আসবে তখন এটা মানে কিন্তু হচ্ছে পেন্ডিং, সো আপনি এখানে পেন্ডিং দেখতে পাবেন স্ট্যাটাসের মধ্যে। আর এরপরে লেখা থাকবে এসএলআর, এসএলএ, এটার মানে হচ্ছে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, অর্থাৎ আপনার অর্ডারটাকে প্রসেস করার যে টাইমটা সেটাকে আমরা এসএলএ বলা হয়ে থাকে, অর্থাৎ আপনার অর্ডারটাকে কিন্তু আপনি 72 আওয়ার্স এর মধ্যে আপনাকে প্রসেস করতে হবে, অর্থাৎ আপনি যখন অর্ডারটা আসবে সেটা 24 ঘন্টার মধ্যে অথবা 48 ঘন্টার মধ্যে আপনি প্রসেস করে অবশ্যই চেষ্টা করবেন আমাদেরকে অর্ডারটা হাবে এসে ড্রপ করে দেওয়ার জন্য, কারণ নেক্সট 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে অর্ডারটাকে ড্রপ করতে হবে, এটাকেই কিন্তু আমরা টোটাল 72 আওয়ার্স বা 72 ঘন্টা বলে থাকি। সো এখানে এসএল এর সময়টা থাকবে আপনার অর্ডারটা কতক্ষণ আর কতক্ষণ বাকি, আপনার আজকে অর্ডার এসেছে তার মধ্যে নেক্সট 2 দিনের মধ্যে আপনাকে অর্ডারটা প্রসেস করতে হবে, কতটুকু সময় বাকি সেটা কিন্তু আপনারা এই প্রিন্টেড এর পরে একটা এসএল এর সময় থাকবে, সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এরপরে আসবে অ্যাকশন, অর্থাৎ আপনার এই অর্ডারটা এসেছে, আপনি পেন্ডিং, আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই পেন্ডিং এর মধ্যে আপনার এই অর্ডারটা এসেছে, একদম এক্স্যাক্টলি এমনই থাকবে। সো আপনার সবকিছু প্রসেসিং হয়ে গেছে, প্রসেসিং আপনি এখন করবেন। সো এখানে অ্যাকশনের আন্ডারে আপনার লেখা থাকবে দুটা অপশন, একটা হচ্ছে রেডি টু শিফট আর একটা হচ্ছে ক্যান্সেল। সো আপনি চাইলে অর্ডারটাকে ক্যান্সেল করতে পারবেন, আপনার কিন্তু দুইটা অপশনই থাকে। আপনি সাপোজ ধরেন আপনার কাস্টমার আপনাকে অর্ডার করেছে, আপনি যদি অর্ডারটাকে তাকে দিতে চান বা ডেলিভার করতে চান তখন আপনি রেডি টু শিফটে ক্লিক করবেন, আর যদি আপনি ডেলিভার করতে না চান তখন আপনি এটাকে ক্যান্সেল করে দিতে পারেন। বাট আমি আপনাদেরকে আবারও বলছি কখনোই আপনারা প্রোডাক্টটাকে ক্যান্সেল করবেন না, আপনার যদি প্রোডাক্টের ক্যান্সেলেশন রেট 2% উপরে যায় তাহলেই কিন্তু আপনার সবটা ডিলিস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো কখনোই আপনি প্রোডাক্ট ক্যান্সেল করবেন না, চেষ্টা করবেন কাস্টমারকে রিকোয়েস্ট করার জন্য যে আমি প্রোডাক্টটা এখন আপনাদেরকে দিতে পারছি না, কোনো একটা সমস্যার কারণে হয়তো বা আমার কাছে এখন প্রোডাক্টের স্টক নেই বা কোনো ঝামেলা হয়েছে,
তো আপনি প্রোডাক্টটাকে ক্যান্সেল করে দিন। কাস্টমার যদি প্রোডাক্ট ক্যান্সেল করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় না। সো আমি আপনাদেরকে এই টিপসটা আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, আপনাদের একটা সাজেশন আপনাদের জন্য। সো অবশ্যই এই পরামর্শটাকে সবসময় ফলো করার চেষ্টা করবেন, যে ক্যান্সেল কখনো আপনারা করতে যাবেন না, কাস্টমারকে রিকোয়েস্ট করবেন, অথবা আপনার ভিও যে আছে, আপনারা একটা প্রোডাক্ট লাইভে আসার সাথে সাথেই কিন্তু আপনারা ভিও পেয়ে যাবেন, ভেন্ডর অপারেটর। আপনারা যদি ভিও না পান তাহলে কিন্তু আপনারা কাস্টমার কেয়ারে ফোন দিবেন, ফোন দিয়ে আপনার ভিওর ব্যাপারে জিজ্ঞেস করবেন, তখনই আপনাকে তারা ভিওর নাম্বার বা ফোন নাম্বার এবং ভিওর নাম আপনাদেরকে বলে দিবে। সো ভিও কে বলবেন, ভিও আপনার এই সমস্যাটা সমাধান করে দিবে, বাট কখনো আপনি প্রোডাক্ট ক্যান্সেল করবেন না। সো আপনার প্রোডাক্টটা যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলে ক্যান্সেলের ওখানে ক্লিক করবেন, যেটা আপনার করা উচিত না। আর আপনার প্রোডাক্টটা যখন আপনি প্রসেস করা শুরু করবেন তখন এই পেন্ডিং এর আন্ডার থেকে রেডি টু শিফটে ক্লিক করলে আপনার প্রোডাক্টটা তখন এই রেডি টু শিফটের আন্ডারে এখানে চলে আসবে। ঠিক এই অপশনটাতে রেডি টু শিফট লেখা এখানে চলে আসবে। আর যখন আপনার প্রোডাক্টটা আপনার অলরেডি প্রসেসিং হয়ে গেছে, তখন আপনি হাবে এসে ড্রপ করেছেন, তখনই আপনার প্রোডাক্টটা এই শিফটের আন্ডারে চলে আসবে। যেমন এই দুইটা প্রোডাক্ট এখন শিফটের আন্ডারে। সো আমি আশা করছি আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন যে একটা প্রোডাক্টকে আপনারা কিভাবে স্ট্যাটাস গুলো চেঞ্জ করবেন বা প্রসেস করবেন। আর এরপরে হচ্ছে ডেলিভারি। ডেলিভারি মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে কাস্টমারের কাছে, তখন এটা ডেলিভারির আন্ডারে চলে আসবে। আর আপনার প্রোডাক্টটা যদি ক্যান্সেল হয়ে যায়, যেমন আপনার কাস্টমার থেকে যদি প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যায়, তখন এটাকে ক্যান্সেলের আন্ডারে চলে আসে। যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট ক্যান্সেল হয়েছে কাস্টমারের এন্ড থেকে। এরপরে হচ্ছে রিটার্ন। রিটার্ন মানে হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি ভালো নেই, তাই হয়তো প্রোডাক্টটাকে রিটার্ন করা হয়েছে বা কোনো একটা কারণে বা রিজনে রিটার্ন করে দিয়েছে কাস্টমার, তো সেটাকে আমরা রিটার্নের আন্ডারে আসবে। আর ফেল ডেলিভারি মানে হচ্ছে আপনার কাস্টমারকে কোনোভাবে আমাদের ডেলিভারি ম্যান বা দারাজ থেকে আমরা যোগাযোগ করতে পারছি না, তখন এটাকে ফেল ডেলিভারি আন্ডারে আসে। কিন্তু আমরা অবশ্যই 3 দিন ধরে 3টা অ্যাটেম্প নেওয়া হয় আপনার প্রোডাক্টটাকে ডেলিভারি করার জন্য। যদি 3বারের পরেও যদি আপনার কাস্টমার ফোন না ধরে বা সে যদি আমাদের সাথে যোগাযোগ না করে, তখন আমরা এটাকে ফেল ডেলিভারির আন্ডারে এইখানে আপনাদের এই প্রোডাক্টটা অলরেডি চলে আসে। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা যখন ওই যে আমাদের কাছে এসে প্রোডাক্টটা ড্রপ করবেন, যেই প্রিন্টার কথা বলছি, যে কাগজটা প্রিন্ট করার কথা বলছি, সেটা আপনারা কিভাবে করবেন। সাপোজ আমি ধরলাম যে আমার এই অর্ডারটা অলরেডি রেডি টু শিফট এর আন্ডারে আছে, তো রেডি টু শিফটের পরে শিফটের আন্ডারে আছে, তখন সেটাকে আমি এই বক্সে আমি ক্লিক করলাম। এই যে চারকোনা বক্স দেখবেন, এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু দেখেছেন এখানে যে প্রিন্ট অপশনটা অলরেডি চলে এসেছে। সেই প্রিন্টের অপশনে 4টা ডকুমেন্ট দেখছেন, আপনি যদি সবগুলো ডকুমেন্ট করতে চান তাহলে প্রথমেরটা ক্লিক করবেন, আপনি না করলেও কোনো সমস্যা নেই। স্টক চেকলিস্ট, আপনার যদি মনে হয় আপনি চেক করতে চাচ্ছেন তাহলে এটা প্রিন্ট করবেন। আপনি যদি প্রিন্ট ইনভয়েস আপনি যদি চেক করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলে প্রিন্ট ইনভয়েস চলে আসবে। কিন্তু যেই কাগজটা আপনাকে অবশ্যই প্রিন্ট করতে হবে সেটা হচ্ছে এই 4 নাম্বার যে অপশনটা আছে, শিপিং লেভেল। অর্থাৎ আপনি প্রোডাক্টটাকে কিন্তু শিপিংই করছেন, আমাদের কাছে এসে ড্রপ করছেন। সো এর জন্য আপনাকে শিপিং লেভেলটা আপনাকে প্রিন্ট করতে হবে। সাপোজ আমি এখানে শিপিং লেভেলটাতে আমি ক্লিক করলাম, এই যে কাগজটা আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টে ক্লিক করলেই আপনার কিন্তু এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আপনি যখন এটাকে প্রিন্টে ক্লিক করবেন তখন এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। ঠিক এই কাগজটা সেলস অর্ডার মার্কেট প্লেস, আপনি যদি এই কাগজটা আমাদেরকে আপনার প্রোডাক্টের সাথে যদি আপনারা প্রিন্ট করে আমাদেরকে সিল করে না দেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা শিপিং আমরা রিসিভ করব না, বা আপনার প্রোডাক্টটা কিন্তু এখান থেকে রিসিভ হবে না, বা আপনারা ড্রপ করতে পারবেন না। সো এই বাকি 3টা আপনি কাগজ প্রিন্ট করলেও পারেন না করলেও পারেন, সেটা আপনার উপরে, আমাদের এখানে দেখার কোনো বিষয় নেই। কিন্তু আপনাকে অবশ্যই এই কাগজটা আমাদেরকে প্রিন্ট করে দিয়ে আসতে হবে। আপনি কিন্তু এই কাগজটা সিল করে না দিলে, প্রিন্ট করে, তাহলে কিন্তু আমরা আপনার প্রোডাক্টটাকে রিসিভ করব না। সো এটা হচ্ছে প্রিন্টিং এর মেথড। আপনি চাইলে এখান থেকে এভাবে প্রিন্ট করে নিতে পারবেন। বক্সে ক্লিক করলে প্রিন্টের অপশনে গেলে 4 নাম্বার অপশনটিতেই প্রিন্টের মেথড চলে আসে। সো এই টোটাল প্রসেসটা হচ্ছে আমাদের অর্ডার প্রসেসিং নিয়ম। অর্থাৎ আপনি একটা অর্ডার যখন আপনার কাছে আসবে সেটাকে আপনি কিভাবে প্রসেস করতে পারবেন। সো এই টোটালটা হচ্ছে আমাদের অর্ডার প্রসেসিং নিয়ম। এবং ইনভয়েস নাম্বার, অর্থাৎ আপনি যখন এই প্রোডাক্টটাকে প্রিন্ট করতে যাবেন তখন এখানে অ্যাকশনের আন্ডারে দেখবেন আপনার একটা ইনভয়েসের নাম্বার চলে এসেছে।
এই ইনভয়েস নাম্বারটা কিন্তু আপনাদেরকে সেট করতে হবে। সেই ইনভয়েসের নাম্বারটা সেট করার জন্য একটা নীল কালারের একটা লাইন চলে আসবে, প্লিজ সেট দ্য ইনভয়েস নাম্বার। সেখানে ক্লিক করলেই আপনি ইনভয়েস নাম্বার সেট করার একটা অপশন পেয়ে যাবেন। আপনি আপনার মতো একটা নাম্বার দিয়ে আপনি সেট করে দিলেই কিন্তু আপনার এই অর্ডারটার জন্য একটা ইনভয়েস নাম্বার ক্রিয়েট হয়ে গেছে, সেটা আপনিই ক্রিয়েট করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের টোটাল অর্ডারের প্রসেস। আমি আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি, কারণ আমি যত সাধ্য চেষ্টা করেছি যতটা সহজ ভাবে আপনাদেরকে বোঝানো যায়। সো আপনারা অবশ্যই যদি আমাদের এই ট্রেনিং সেশনটি বুঝে থাকেন তাহলে অবশ্যই এখনই অর্ডারটাকে আপনারা আপলোড করে দিন, চেষ্টা করুন কাস্টমার থেকে অর্ডারটা নেওয়ার জন্য। কারণ আপনারা যত অর্ডার নিতে পারবেন ততই কিন্তু আপনার সেলটা বৃদ্ধি পাবে, এবং অবশ্যই চেষ্টা করবেন যতটা ভালোভাবে পারফর্ম করা যায়, কারণ আপনারা ভালো মতো পারফর্ম করলেই কিন্তু আমাদের কাস্টমার একটা উন্নত সেবা পাবে, এবং সেবার মাধ্যমে কিন্তু আপনার বিজনেসটাও গ্রো করবে, প্লাস দারাজও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। সো আমি আশা করছি আপনারা এবং আমরা সবাই মিলে দারাজকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আপনাদেরকে এই ট্রেনিং সেশনটি এখানেই শেষ করছি, কিন্তু আমি আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিব, যে ফর্মটাকে আপনারা আই হোপ সবাই জানেন। আপনারা যদি এই দুটা ফর্ম ফিল আপ করে আমাদেরকে সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনারা নিউ অ্যারাইভেলের একটা সুবিধা পেয়ে যাচ্ছেন। সেটা কিন্তু আপনাদের আরেকটা বুস্টিং সাইট। আপনারা কিন্তু নিউ অ্যারাইভেল আপনার প্রোডাক্টে অ্যাড করার মাধ্যমেই কিন্তু সাথে সাথে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছে, এবং আপনার অর্ডার আসার সম্ভাবনা দ্বিগুণ গুণ বেড়ে যায়। সো অবশ্যই চেষ্টা করবেন। আমি এখনই যে আপনাদেরকে ফর্মটা দিয়ে দিব 5 মিনিটের মধ্যে, সেই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে সাবমিট করে দেওয়ার। আপনার পারফরমেন্স বেটার হলেই আপনার প্রোডাক্ট নিউ অ্যারাইভেল ট্যাবে যত দ্রুত সম্ভব আপনার প্রোডাক্টকে আমরা অ্যাড করে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আশা করছি সবাই ভালো মতো পারফর্ম করবেন। এবং অবশ্যই আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দিবেন, কারণ আপনি ট্রেনিং অ্যাটেন্ড করেছেন বাট ফর্ম ফিল আপ করেননি, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আপনি দারাজের পক্ষ থেকে কিন্তু কোনো বেনিফিট পাবেন না। ট্রেনিং যেহেতু অ্যাটেন্ড করেছেন, আমি আশা করছি আপনারা সবাই এই বেনিফিটটা নেওয়ার চেষ্টা করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।